পৃষ্ঠা ৭ কন্টিনিউড। প্রশ্ন ৮, শিক্ষা মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় কি না তা সংক্ষেপে লেখো। শিক্ষা মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয়। আলোচনা। কোনো জ্ঞান সমষ্টিকে স্বতন্ত্র বিষয় বলা যায় যদি ১. বিষয়টির পরিধি বিস্তৃত হয়, ২. বিষয়টি অধ্যয়ন করার জন্য স্বতন্ত্র পদ্ধতি থাকে, ৩. বিষয়টির বিভিন্ন সমস্যা থাকে ও তা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি দ্বারা সমাধান করা সম্ভব হয় এবং গবেষণার মাধ্যমে বিষয়টিকে আরও উন্নত করা যায়। শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব অনেক সমস্যা আছে, যেমন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ, তাদের মধ্যে প্রেরণা সঞ্চার করা, স্বয়ং শিক্ষণ, প্রতিবন্ধীদের শিক্ষা, সংশোধনমূলক শিক্ষণ ইত্যাদি। এই সমস্যাগুলির ব্যাপক গবেষণা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। পৃষ্ঠা ৮। তাই শিক্ষা মনোবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন ৯, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি সমূহ। শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। সেই পদ্ধতিগুলির মধ্যে কয়েকটি আলোচনা করো। ১. অন্তর্দর্শন। শিক্ষা মনোবিজ্ঞানের এই পদ্ধতিটির মাধ্যমে কোনো একজন ব্যক্তি তার নিজের অনুভূতি, প্রেরণা, চিন্তা প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলিকে পরীক্ষা করার সুযোগ পায়। ২. পর্যবেক্ষণ। শিক্ষা মনোবিজ্ঞানে পর্যবেক্ষণের গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমেই শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আচরণ সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ৩. চিকিৎসামূলক পদ্ধতি। মানসিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীকে বিস্তৃতভাবে অধ্যয়ন করার জন্য শিক্ষা মনোবিজ্ঞানে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। ৪. পরীক্ষামূলক পদ্ধতি। এই পদ্ধতি প্রয়োগের আগে গবেষক কয়েকটি প্রকল্প বা হাইপোথেসিস, HYP ও THESIS হাইপোথেসিস পরীক্ষার জন্য স্থির করেন এবং তথ্য সংগ্রহের পর রাশি বিজ্ঞানের সহায়তায় ওই তথ্যের বিশ্লেষণের মাধ্যমে প্রকল্পের যথার্থ মূল্যায়ন করেন। ৫. রাশি বিজ্ঞানগত পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানে বিভিন্ন সময়ে রাশি বিজ্ঞানগত পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার মূল্যায়নে এই পদ্ধতি নানাভাবে সাহায্য করে। ৬. আন্তঃক্রিয়া বিশ্লেষণ পদ্ধতি। সাম্প্রতিককালের শ্রেণী শিক্ষণে শিক্ষক কী পরিমাণে কথা বলেছেন, ছাত্র কী পরিমাণে কথা বলেছে, কতক্ষণ কোনো পক্ষ কথা বলেনি প্রভৃতি জানার জন্য শিক্ষাক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। উপযুক্ত পদ্ধতিগুলি ছাড়াও শিক্ষা মনোবিজ্ঞানে কেস স্টাডি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, সাক্ষাৎকার, রেডিওগ্রাম, প্রতিফলন প্রভৃতি পদ্ধতি ব্যবহৃত হয়। প্রশ্ন ১০, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা। শিক্ষা অর্থাৎ এডুকেশন এবং মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি হল জ্ঞানের দুটি পৃথক শাখা, কিন্তু শাখা দুটি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আধুনিক শিক্ষার ভিত্তি গঠিত হয়েছে মনোবিজ্ঞানের জ্ঞানের ওপর। যে সকল ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য, অর্থাৎ যে সকল ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়, সেগুলি হল: ১. শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষার লক্ষ্য। শিক্ষা মনোবিদ্যার জ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিরূপণের ক্ষেত্রে শিক্ষাবিদগণকে সহায়তা দান করে থাকে। ২. শিক্ষা মনোবিজ্ঞান ও পাঠ্যক্রম।
পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রেও শিক্ষাবিদগণ শিক্ষা মনোবিজ্ঞানের সহায়তা গ্রহণ করেন। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাবিদগণকে আধুনিক ধারণা প্রেরণ করে থাকে এবং শিক্ষার পাঠ্যক্রমে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে খেলাধুলা, শরীরচর্চা, ভ্রমণ, নাট্যাভিনয় প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে উৎসাহিত করে। 3. শিক্ষা মনোবিজ্ঞান ও পাঠ্যপুস্তক। পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি পাঠ্যপুস্তকের পরিকল্পনার ক্ষেত্রেও শিক্ষাবিদগণকে আধুনিক তত্ত্ব ও তথ্য সম্ভার সরবরাহ করে। শিক্ষা মনোবিজ্ঞান থেকে একথা জানা যায় যে পাঠ্যপুস্তকগুলি যেন শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, তাহলে শিক্ষার্থীরা পঠন পাঠনে আগ্রহী হয়ে উঠবে। 4. শিক্ষা মনোবিজ্ঞান ও পাঠদান পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞান পরিষ্কার ভাষায় ব্যক্ত করে যে শিক্ষার্থীর মনোভাব, আগ্রহ, মানসিক দক্ষতা ইত্যাদি বিষয়গুলির প্রতি নজর দিয়ে পাঠ পরিচালনা করলে পঠন পাঠনের কাজটি খুবই সহায়ক হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে উপলব্ধি করতে হলে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব জানতে হবে। এখানে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বের দিকগুলি উল্লেখ করা হলো: 1. শিশুর সম্ভাবনার বিকাশে সহায়তা। 2. শিখন প্রক্রিয়ার আলোচনা। 3. বুদ্ধির পরিমাপন। 4. স্মৃতি, প্রেষণা ও মনোযোগ। 5. পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন। 6. সুপরিচালনা। 7. চরিত্র গঠন। 8. শিক্ষা নির্দেশনা ও মানসিক স্বাস্থ্য। 9. শিশুর বৃদ্ধি ও বিকাশ ইত্যাদি। 11. প্রশ্ন 11. শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব। শিক্ষাদানের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীর প্রকৃতি নির্ধারণ, শিখন প্রক্রিয়া, বুদ্ধির পরিমাণ, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষা নির্দেশনা প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য। নিচে এই গুরুত্বগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. সম্ভাবনার বিকাশে সহায়তা। শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হল শিশু যেসব সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে সেসবের প্রকৃতি অনুধাবন করা এবং তার বিকাশে সাহায্য করা। 2. শিখন প্রক্রিয়ার আলোচনা। শিশু কিভাবে শেখে, শিখনের নিয়মাবলী কী, শিখনের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলির সঙ্গে শিখনের সম্পর্ক কী ইত্যাদি বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয়, যা শিক্ষকের শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী করে তোলে। 3. বুদ্ধির পরিমাপন। শিখনের সঙ্গে বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শিখনের উৎকর্ষ সহজাত ক্ষমতা বা বুদ্ধির ওপর অনেকাংশে নির্ভরশীল। পৃষ্ঠা 9। শিশুকে শিক্ষা দিতে গেলে তাই তার বুদ্ধির পরিচয় নিতে হবে। বুদ্ধি কী, কিভাবে তার বিকাশ ঘটে, কিভাবে তার পরিমাপ করা যায় ইত্যাদি আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 4. স্মৃতি, প্রেষণা ও মনোযোগ। স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদান, কিভাবে স্মৃতিকে কার্যকরী করে তোলা যায়, কিভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা আনা যায়। মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি কী, কিভাবে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায় প্রভৃতি বিষয় শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে। 5. পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন। শিক্ষাদান করেই শিক্ষকের কাজ শেষ হয় না। সেই শিক্ষা শিশু ঠিকমতো গ্রহণ করতে পারল কি না তার মূল্যায়ন করাও প্রয়োজন। শিক্ষার উদ্দেশ্য কতখানি সফল হয়েছে তা মূল্যায়নের সাহায্যে জানা যায়। এর সঙ্গে জানা যায় পাঠ্যক্রমের যথার্থতা এবং শিক্ষা শিখন প্রক্রিয়ার কার্যকারিতা। 6. সুপরিচালনা। আজকের শিশু আগামী দিনের নাগরিক। ভবিষ্যতে সে যাতে উপযুক্ত জীবিকা গ্রহণ করতে পারে, যথাযথভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, সেজন্য তাকে সঠিক পথে পরিচালনা করা প্রয়োজন। শিশুকে সুপরিচালনার ক্ষেত্রেও শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 7. চরিত্র গঠন।
আজকের শিশু আগামী দিনের নাগরিক। ভবিষ্যতে যাতে সে সুষম ব্যক্তিত্বের অধিকারী হয়ে যথাযথভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, আদর্শ মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে পারে, বাঞ্ছিত গুণাবলীর অধিকারী হতে পারে, সে দায়িত্ব গ্রহণে শিক্ষাকে এগিয়ে আসতে হবে। 8. শিক্ষা নির্দেশনা ও মানসিক স্বাস্থ্য। শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে সমস্যার প্রতিবিধান ও প্রতিকারের জন্য শিক্ষা নির্দেশনা বিষয়টিকে শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে মানসিক স্বাস্থ্য কী, শিক্ষার ওপর তার কী প্রভাব, শিক্ষক ও শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় তার আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানে স্থান পেয়েছে। 9. শিশুর বুদ্ধি ও বিকাশ। শিশুর বৃদ্ধি ও বিকাশ। শিক্ষার্থীর বিভিন্ন দিকে বৃদ্ধি ও বিকাশের স্তর, শিখনের ওপর তার প্রভাব এবং কিভাবে বৃদ্ধি ও বিকাশে সহযোগিতা করা যায়, এসবই শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। এই বিষয়গুলি শিক্ষা মনোবিজ্ঞানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। প্রশ্ন 12। একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন? শিক্ষকের মনোবিদ্যার সাহায্য গ্রহণের কারণ। একজন শিক্ষকের মনোবিদ্যার সাহায্য গ্রহণের কারণগুলি হল: 1. বর্তমান শিক্ষা শিশুকেন্দ্রিক, তাই শিশুর রুচি, আগ্রহ, প্রবণতা, সহজাত ক্ষমতার পরিমাণ জানা শিক্ষকের বিশেষ প্রয়োজন। 2. শিশুর জীবন বিকাশের বিভিন্ন স্তরে তার বৈশিষ্ট্য, চাহিদা ও আগ্রহের পরিবর্তনশীলতা যে শিখনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বিকাশমূলক মনোবিজ্ঞান থেকে জানা যায়। 3. শিক্ষকের প্রধান কাজ হল পাঠদান। পাঠদানের কৌশল, কিভাবে পাঠদানকে আরও কার্যকরী করা যায়, এসবই শিক্ষক মনোবিজ্ঞান থেকে জানতে পারেন। 4. বিদ্যালয়ের রুটিন তৈরি, সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠন, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা প্রবর্তন, সংশোধনমূলক শিক্ষণ, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা নির্দেশনা প্রভৃতি শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। 5. বর্তমানে শিক্ষাকে অভিযোজন প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই অভিযোজন প্রক্রিয়া কি? অভিযোজনের কৌশল, কিভাবে অপসঙ্গতিমূলক আচরণকে দূর করা যায়, মানসিক স্বাস্থ্য কাকে বলে, কিভাবে শিক্ষক নিজের এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যথাযোগ্য ভূমিকা পালন করবেন, সে সবই মনোবিদ্যা থেকে জানতে পারা যায়। 6. শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ কাজ হল ব্যতিক্রমী শিশুদের নির্দিষ্ট করা এবং তাদের জন্য উপযুক্ত শিক্ষাদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সবশেষে বলা যায়, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণার ফলে শিক্ষার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে, আর এই দিকগুলি প্রধানত মনোবিজ্ঞান নির্ভর। তাই আধুনিক শিক্ষককে সব ক্ষেত্রেই মনোবিদ্যার সাহায্য নিতে হয়। 13. প্রশ্ন 13। শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কী? শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য। শিক্ষা মনোবিজ্ঞানের সাধারণ লক্ষ্য হল শিক্ষককে তার পেশাগত ও সাংস্কৃতিক উদ্দেশ্য পূরণের জন্য সংগঠিত তথ্য সরবরাহ করা। এই সাধারণ লক্ষ্যকে বিশ্লেষণ করলে কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যের কথা উল্লেখ করা যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি নিচে বর্ণিত হল। 1. শিশুর বিকাশে সহায়তা। শিক্ষককে বুঝতে সাহায্য করা যে শিশুর বিকাশে, বিষয়বস্তু আত্মীকরণে, উন্নত সামাজিক আচরণ এবং ব্যক্তির সুসংহত বিকাশে শিক্ষকের বিশেষ ভূমিকা আছে। 2. শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষণের ফলে বাঞ্ছিত আচরণ নির্দিষ্টকরণে অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে সাহায্য করা। পৃষ্ঠা 10। 3. শিশুর প্রতি নিরপেক্ষ এবং সহানুভূতিশীল হওয়া। শিশুদের প্রতি নিরপেক্ষ এবং সহানুভূতিশীল মনোভাব গঠন করতে সাহায্য করা, যাতে নৈর্ব্যক্তিকভাবে তাদের আচরণ বিচার করা যায়। 4.
সামাজিকীকরণ, সামাজিক সম্পর্কের প্রকৃতি এবং গুরুত্ব ভালোভাবে বুঝতে সাহায্য করা শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম লক্ষ্য। শিশুদের মধ্যে বিভিন্ন সামাজিক কার্যাবলী, যেমন অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা, দলগত কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করা ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে সঠিক পদ্ধতি অবলম্বন করা এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। 5. শিক্ষাদানের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তথ্য সরবরাহ। শিক্ষাদানে যেসব সমস্যা দেখা যায় তার সমাধানের জন্য তথ্য ও নীতি সরবরাহ করা শিক্ষা মনোবিজ্ঞানের আরেকটি লক্ষ্য। 6. শিখন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বোঝা। শিখন প্রক্রিয়াটিকে সামগ্রিক এবং পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য যে পশ্চাৎপটের প্রয়োজন হয় তার ব্যবস্থা করা এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 7. আচরণ বিশ্লেষণ। শিক্ষা মনস্তত্ত্ব শিক্ষককে তার নিজের এবং শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করতে প্রয়োজনীয় তথ্য ও কৌশল সরবরাহ করে, যা অবশেষে শিক্ষার্থীর সঙ্গতি বিধানে সহায়ক হয় এবং শিক্ষার্থীদের সুসংহত ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। 8. শিক্ষাদান পদ্ধতি। প্রগতিশীল শিক্ষাদান পদ্ধতি, নির্দেশনা, কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন ও প্রশাসনের ব্যাখ্যা এবং তাকে কার্যকরী করা ও স্থায়ী রূপ দেওয়ার কাজে শিক্ষককে সাহায্য করা শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম লক্ষ্য। ওপরের আলোচনা থেকে বলা যায়, শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য হল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীকে সাহায্য করা, যাতে শিক্ষা প্রক্রিয়াটিকে আরও উন্নত ও বিজ্ঞানসম্মত করে তোলা যায়। প্রশ্ন 14. শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বলতে মনোবিজ্ঞানের এই শাখার আলোচ্য বিষয়গুলিকে বোঝায়। শিক্ষা মনোবিদরা বিভিন্ন দিক থেকে এই পরিধিকে ব্যাখ্যা করেছেন, যা নিচে উল্লেখ করা হলো। 1. সহজাত মানসিক সামর্থ্য। ব্যক্তি সহজাতভাবে কিছু মানসিক সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে, যেমন বুদ্ধি, প্রক্ষোভ, স্মৃতি, কল্পনা, চিন্তন ইত্যাদি। শিক্ষার ক্ষেত্রে এই সামর্থ্যগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষা মনোবিজ্ঞানে এই সহজাত সামর্থ্যগুলি সম্পর্কে বিশদ আলোচনা থাকে। 2. জীবন বিকাশের ধারা। শিক্ষা মনোবিজ্ঞান শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক বিকাশের ধারাগুলি আলোচনা করে এবং শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যে পরিবেশের প্রয়োজন তার রূপরেখাও শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। 3. ব্যক্তি স্বাতন্ত্র্য। ব্যক্তিগত পার্থক্য একটি স্বাভাবিক ঘটনা। ব্যক্তিগত পার্থক্যের কারণ কি, কিভাবে এই পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলি, যেমন পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন প্রভৃতির বিচার বিবেচনা করা যায়, তার আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। 4. শিখন তত্ত্ব। গতানুগতিক শিক্ষণের পদ্ধতি হিসেবে উদ্দীপক প্রতিক্রিয়ার পরিবর্তে আধুনিক অপেক্ষাকৃত জটিল আচরণমূলক ও জ্ঞানমূলক তত্ত্ব শ্রেণীর শিক্ষণে অধিকতর কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। 5. শিক্ষণের ভিত্তি। শিক্ষণের ভিত্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, জ্ঞানমূলক এবং অনুভূতিমূলক। বুদ্ধি, স্মৃতি এবং মনোযোগ জ্ঞানমূলক ভিত্তির অন্তর্ভুক্ত। অন্যদিকে প্রেরণা, মনোভাব এবং আগ্রহ অনুভূতিমূলক ভিত্তির অন্তর্ভুক্ত। 6. শিক্ষা প্রযুক্তি। শিক্ষা প্রযুক্তি কাকে বলে, কী ধরনের প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে কার্যকরী, কিভাবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ করা যায়, এসবই বর্তমানে শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। 7. শ্রেণী ব্যবস্থাপনা। সম্প্রতি শ্রেণী ব্যবস্থাপনা শিক্ষা মনোবিদ্যার অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষা শিখন প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তুলতে শ্রেণীকক্ষে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে শ্রেণী ব্যবস্থাপনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8. পরীক্ষা ও মূল্যায়ন। শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর হল পরীক্ষা ও মূল্যায়ন। শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থী কতটুকু শিখল
প্রত্যাশিত মানে পৌঁছতে সক্ষম হলো কি না, না হলে কোথায় তার অসুবিধা, সেই অসুবিধা দূর করতে কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় প্রভৃতি শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। প্রশ্ন 15। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো, অথবা মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা লেখো। শিক্ষা ও মনোবিদ্যার পারস্পরিক সম্পর্ক। শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মনোবিজ্ঞান যদি হয় আচরণের বিজ্ঞান, তাহলে শিক্ষা হলো সেই বিজ্ঞানের একটি প্রয়োগমূলক দিক। এই সম্পর্কের ক্ষেত্রগুলি আলোচনা করা হলো। পৃষ্ঠা 11। 1. শিক্ষার লক্ষ্য ও মনোবিদ্যা। শিক্ষার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে শিক্ষাকে মনোবিজ্ঞানের উপর নির্ভর করতে হয়। 2. শিক্ষার পাঠ্যক্রম ও মনোবিদ্যা। পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ সাধন উপযোগী। শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের এই বহুমুখিতা মনোবিজ্ঞানের ধারণার উপর নির্ভরশীল। 3. শিক্ষা ও শিশু মনোবিদ্যা। শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও সামর্থ্য সম্বন্ধে সঠিক ধারণা পেতে গেলে শিক্ষাকে শিশু মনোবিদ্যার নামে যে শাখা বর্তমান তার সহায়তা গ্রহণ করতে হয়। 4. বিদ্যালয় প্রশাসন ও মনোবিদ্যা। বিদ্যালয় প্রশাসন ও পরিচালনার ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান অপরিহার্য। বিদ্যালয়ের সময় তালিকা তৈরিতে, শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে মনোবিদ্যার সাহায্য দরকার হয়। 5. আচরণ পরিবর্তন ও মনোবিদ্যা। শিক্ষার্থীর সঠিক আচরণে অভ্যস্ত করানোর ক্ষেত্রেও মনোবিদ্যার জ্ঞান প্রয়োজন হয়। প্রশ্ন 16। শিক্ষার তাত্ত্বিক দিকের সাথে মনোবিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত তা লেখো। শিক্ষার তাত্ত্বিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাব। শিক্ষার তাত্ত্বিক দিকের সাথে মনোবিজ্ঞান বিশেষভাবে সম্পর্কযুক্ত। নিচে সেগুলি আলোচনা করা হলো। 1. ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তথ্য। 1. ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তথ্য। শৈশব, বাল্যকাল এবং বয়স সন্ধিক্ষণ। জীবন বিকাশের এই স্তরগুলি শিক্ষার্থী অতিক্রম করে। বিকাশের এই স্তরগুলির নিজস্ব বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থীর বিভিন্ন স্তরের বৈশিষ্ট্যাবলী বন্ধনী শুরু, যা বিকাশমূলক মনোবিজ্ঞানের বিষয় বন্ধনী শেষ, জানা থাকলে শিক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট পরিবর্তন নিয়ে আসা, যা শিক্ষার লক্ষ্য, অনেক সহজ হয়। 2. শ্রেণীকক্ষে শিক্ষণ সম্পর্কে জ্ঞান। শিক্ষণের প্রকৃতি, তত্ত্ব, শ্রেণী শিক্ষণ সম্পর্কীয় বিশেষ তথ্য, শিক্ষণ সমস্যা ও তার প্রতিকার, কী কী উপাদান শিক্ষণে প্রভাব বিস্তার করে, শিক্ষণ সঞ্চালনের পরিমাণ, কিভাবে শিক্ষণ সঞ্চালন সম্ভব প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনোবিজ্ঞানে বিশদভাবে আলোচিত হয়। এই সমস্ত বিষয়ের ওপর সঠিক জ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে সার্থক ও বিজ্ঞানসম্মত করে তোলে। 3. ব্যক্তিগত পার্থক্য। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য একটি প্রাকৃতিক ঘটনা। ব্যক্তিগত পার্থক্যের কারণ, ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা, শিক্ষার্থীর সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ রচনা সবই মনোবিজ্ঞানের বিষয়, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। 4. শিক্ষার্থীর সমস্যার সমাধান। পাঠ্য বিষয় শিক্ষণ, অন্যান্য শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক প্রভৃতি নানা বিষয়ে শিক্ষার্থীদের সমস্যা দেখা যায়, যার সমাধান ব্যতীত শিক্ষা কার্যকরী হয় না। এই সব সমস্যার সমাধানে মনোবিজ্ঞান বিশেষভাবে সাহায্য করে। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 5. মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান। শিক্ষণ ও শিক্ষণে যথাক্রমে ছাত্র ও শিক্ষকের মানসিক সুস্বাস্থ্য অত্যন্ত প্রয়োজনীয়। মানসিক স্বাস্থ্য কাকে বলে, কিভাবে মানসিক স্বাস্থ্য বজায় রাখা যায়, মানসিক স্বাস্থ্যের অভাব কিভাবে শিক্ষার ওপর প্রভাব বিস্তার করে প্রভৃতি বিষয়ক জ্ঞান মনোবিজ্ঞান থেকেই সংগ্রহ করা যায় এবং এই তথ্য শিক্ষাকে সার্থক করে তুলতে বিশেষ প্রয়োজন। 6. বয়স সন্ধিক্ষণ। শিক্ষা জীবনে বয়স সন্ধিক্ষণের স্তর সকলকেই অতিক্রম করতে হয়। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হয়। সমস্যা সম্পর্কে প্রাক সচেতনতা,
সমস্যাকে সার্থকভাবে মোকাবিলা করা, এই সময়ের বিশেষ চাহিদাগুলিকে সঠিকভাবে পূরণ করে ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করা সবই শিক্ষার বিষয়, যাকে কার্যকরী করে তুলতে বয়স সন্ধিক্ষণের মনোবিজ্ঞান সম্পর্কে বিশদ জ্ঞান প্রয়োজন। 7. শিখনের ফলে পরিবর্তনের পরিমাপ। শিক্ষার্থীদের পারদর্শিতার মাধ্যমে শিক্ষক তার পাঠ পদ্ধতির মূল্যায়ন করে প্রয়োজন মতো নতুন কৌশল ব্যবহার করতে পারেন। 8. ব্যতিক্রমী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা। দৈহিক ও মানসিকভাবে ব্যতিক্রমী শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, বিশেষ করে মানসিকভাবে ব্যতিক্রমী এবং তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিকে কার্যকরী করে তুলতে ব্যতিক্রমী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানা প্রয়োজন, যা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। প্রশ্ন 17। শিক্ষার ব্যবহারিক দিক বা প্রায়োগিক দিকের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। শিক্ষার ব্যবহারিক বা প্রায়োগিক দিকের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক। শিক্ষার ব্যবহারিক বা প্রায়োগিক দিক থেকেও শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক যে গভীর তা নিচে আলোচনা করা হলো। 1. শৃঙ্খলার সমস্যা। মনোবিজ্ঞানীরা বলেন শৃঙ্খলা হবে স্বতঃস্ফূর্ত। শিক্ষার্থীরা যখন শৃঙ্খলার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সক্ষম হবে তখন নিজেরাই তারা শৃঙ্খলা রক্ষায় আগ্রহী হবে। মনোবিজ্ঞানের সাহায্য গ্রহণ করা একান্ত প্রয়োজনীয়। 2. শিক্ষণ প্রক্রিয়া। কার্যকরী শিক্ষণ প্রক্রিয়া নির্ভর করে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ও সঠিক শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচনের ওপর। এ ব্যাপারে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে প্রয়োজন। 3. গণতান্ত্রিক প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রশাসন পরিচালনায় মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষ প্রয়োজন। 4. সময় তালিকা। মনোবিজ্ঞানের জ্ঞান সময় তালিকা প্রস্তুতে বিশেষ প্রয়োজন। এক কথায় বলা যায়, সময় তালিকা প্রস্তুতের মধ্য দিয়ে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে ব্যবহারিক সম্পর্কের পরিচয় পাওয়া যায়। 5. সহপাঠক্রমিক কার্যাবলী। শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্বের বিকাশ। শুধু শ্রেণীকক্ষে পঠন পাঠনের মধ্য দিয়ে বৌদ্ধিক বিকাশ শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে যথেষ্ট নয়। সুসংহত ব্যক্তিত্ব বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আমরা মনোবিজ্ঞান থেকেই জানতে পারি। পৃষ্ঠা 12। 6. নতুন চিন্তাধারার প্রভাব। নতুন চিন্তাধারার প্রভাব। শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তাধারার প্রয়োগের ফলে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। স্বয়ং শিক্ষণ পদ্ধতি, প্রোগ্রাম শিক্ষণ পদ্ধতি, অনুশিক্ষণ পদ্ধতি, মূল্যায়নে গ্রেডিং পদ্ধতি, টিম টিচিং ইত্যাদি নতুন চিন্তাধারা এর মধ্যে অন্যতম। এই সব কিছুরই মূলে রয়েছে মনোবিজ্ঞানের জ্ঞান। তাই শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বর্তমান।